ক্ষমতার শেষ সময়ে এসে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা নিচ্ছে। শুধু পরিকল্পনাই নয়, প্রস্তুতিও নিতে শুরু করেছে, এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলা করলে তেহরানের প্রতিক্রিয়া কী হতে পারে, মূলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বাইডেন মনে করছেন, ইরান খুব সম্ভবত পরমাণু অস্ত্র তৈরি করার দ্বার প্রান্তে রয়েছে। তাই ইরান এই ভয়াবহ অস্ত্র হাতে পাওয়ার আগেই তেহরানের পরমাণু স্থাপনায় হামলা করতে চাইছেন তিনি। ইরানের পরমাণু কর্মসূচিকে বরাবরই বড় হুমকি হিসেবে দেখেছে পশ্চিমা গোষ্ঠী। তাই তেহরানের ওপর নিষেধাজ্ঞা সহ নানাভাবে ইরানকে চেপে ধরে রেখেছে তারা। আর এখানে আরেক কদম এগিয়ে ইসরায়েল। ইরানের পরমাণু স্থাপনায় বারবার হামলার হুমকি দিয়ে আসছেন নেতানিয়াহু, তবে অভিভাবক যুক্তরাষ্ট্রের সম্মতি না পেয়ে এগোতে পারেননি তিনি। ওয়াশিংটন এতদিন ইরানের পরমাণু স্থাপনায় হামলার চিন্তা না করলেও এবার সেই পরিকল্পনাই করছেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন। 2020 সালের 3 জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান কাসেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহান্দিস। এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে ইরান। এদিকে মার্কিন হামলায় শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির হত্যার 5ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় যুক্তরাষ্ট্রকে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান বলেন, সোলাইমানির মৃত্যু প্রমাণ করে মানবাধিকারের দাবি করা দেশগুলো কতটা অমানবিক। ইরান সত্যের পক্ষে থাকবে এবং আমরা এই পথে তাদের পরাজিত করব। এদিকে ইরানের এই হুঁশিয়ারির মুখে এরই মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রেসিডেন্ট বাইডেনকে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেও এখন পর্যন্ত সামরিক পদক্ষেপের কোনো অনুমোদন দেওয়া হয়নি এই বৈঠকে। তবে এরই মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র বলে দাবি অ্যাক্সিওসের। নুসরাত জাহান, সমকাল।